আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক জানাকে এত বড় তাওয়াজ্জা দিয়েছিলেন, এত বড় ক্ষমতা আল্লাহ পাক যাকে দিয়েছিলেন, সেই বসিরাটের পীরকে বলা হতো বাংলার বাঘ। আহা, আজকের বসিরাটের মাটিতে শুয়ে আছে বাবা এত বড় আল্লাহর ওলি, এত বড় আল্লাহর মাহবুব, এত বড় আল্লাহর বন্ধু। আমি আপনি দাম দিতে চাইনি বাবা। ওনার দুটো বেটা, একটা ছেলের নাম ছিল আব্দুল ওহিদ, আর একটা ছেলের নাম ছিল আব্দুল মাজেদ। আব্দুল ওহিদ সাহেব ছিল বড়, 27 বছর বয়স, কলিকাতা আলিয়া মাদ্রাসায় পড়ে, প্রত্যেকটা ক্লাসে ফার্স্ট। এত ব্রেন আল্লাহ দিয়েছিল। জি, আমরা চোখে দেখেছি হযরত মরহুম মাওলানা আব্দুল মাজেদ হুজুরকে। আমি নিজে ওনার রিকশা ঠেলেছি বাবা। মাওলানা বাগ থেকে যখন উনি ইসালে সব যেতে শেষ মোনাজাত করতেন, আমি নিজে, তখন এই মাওলানা বাগ ছিল জঙ্গল আর বন মতো। জি, তখন ওই আপনার রিকশা ছিল, ওই রিকশা করে হুজুরকে নিয়ে যেতেন। এই মাহফিলে বসে বলছি আমি নিজে ওনার রিকশাটা ঠেলেছি বাবা। তাহলে কবের কথা বুঝতে পারছেন তো? জি, আল্লাহর ওলি বসিরাট পীরের বড় বেটা বাবা, কলিকাতা আলিয়া মাদ্রাসায় পড়ে। আমার বসিরাটের পীর বাবা, বুকটা ভরে গেছে বাবা, মনটা ভরে গেছে বাবা। কেন, কোন বাপের নিচ্ছা হয় আমার ছেলে উকিল হোক, আমার ছেলে ডাক্তার হোক, আমার ছেলে আজকের মাওলানা হোক। ভাই, বসিরাট পীরের ইচ্ছা ছিল আমার ছেলে আজকের প্রতি ক্লাসে ফার্স্ট। আমি রুহুল আমিন দুনিয়া থেকে চলে যাব, আমার ছেলে আব্দুল ওহিদ আমার কবরটা জিয়ারত করবে, আমার জানাজা পড়বে। আজকে আমি রুহুল আমিন কবরে শান্তি পাবো। জি, কত মনের তামান্না, কত মনের ইরাদা, কত মনের আজকের ভালোবাসা। হঠাৎ আল্লামা রুহুল আমিন বসিরাটের দরবার আছে বাবা, একজন সংবাদ দিয়েছে, ও বসিরাটের পীর, আপনার ছেলে আব্দুল ওহিদ কিন্তু বেঁচে নাই। ও ভাইরা বাবাজিরা, একবার বুকে আনতে বলুন, আমার বসিরাটের পীরের মনটা কেমন হচ্ছে বলুন। হুজুর আমার নিয়ত করেছিলেন আজ আমার ছেলে জানাজা পড়বে, আজকে আমার ছেলে আমার কবরটা জিয়ারত করবে, দুহাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করবে বাবা। আজকের বাপ ঝরঝর করে কাঁদছে আমার বসিরাটের পীর বাবা, নাকের বাড়তে পানিগুলো গুড়ি গুড়ি বুকের জামায় পড়ে। ও ভাই, বসিরাটের মুরিদ তাকে বলেছিল, হুজুর আপনার ছেলের জন্য এমন করে কাঁদছেন কেন? আপনি না বলেছিলেন মানুষ মারা গেলে কাঁদতে না? আমার বসিরাটের পীর বলেছিলেন, ও বাবা শুনে নাও, জেনে নাও, আমি কেন কাঁদছি তোমরা জানো না। আজকে আমার চোখের পানিগুলো গড়ি পড়ছে কেন জানো না? আজকে আমি রুহুল আমিন আমার বেটা আজকের জানাজা আমি কেমন করে পড়বো? আজকের আমি কি করে আজকের বেটার জানাজাটা পড়বো? হাউমাউ করে কাঁদছে, চোখের পানিগুলো ফেলছে বাপ। জি, আজকে লক্ষ্য করুন কি অবস্থা ভাইরা বাবাজিরা। আল্লাহ পাক কোরআন পাকে বলে দিয়েছে, ফাইজা জালুহুম
লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। ও ভাই, মরণ যখন আমার তোমার আসবে গো বাবা, যে খাঁচল যখন পূর্ণ হবে বাবা, মরণ আমার আপা ছাড়বে না। আল্লাহ কোরআনে বলেছে, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা, আকাশ বুরুজের মধ্যে পালিয়ে গেলে বাবা মরণ কিন্তু ছাড়বে না। আল্লাহর কোরআন বলছে, দুনিয়ার জমিনে তুমি বেঁচে আছো, আল্লাহ বলে জীবনটা তৈরি করো বাবা, নবীর প্রেমের পাগল হও বাবা, নবীর প্রেমের মালা গলায় পরো বাবা, তাহলে কি হবে? তোমার জীবনটা আল্লাহ শান্তির বানিয়ে দেয়। সবাই মিলে জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ। কি গো, আজকে আমরা জীবন তৈরি করতে পেরেছি, আজকের আমরা জীবন গড়তে পেরেছি, আজকের আমরা নবীর ভালোবাসা নিতে পেরেছি। সংসারের মায়ায়, বিবি বাল বাচ্চার মায়ায় আজকে নিজেদের জীবনটা আমরা বরবাদ করে দিচ্ছি বাবা। সারাদিন ছুটে ছুটে এই রোদি মাঠে খেটে নিজে খাবার কথা মনে নেই, সংসার কি করে চলবে, বিবি বাল বাচ্চার গালে কি করে দুটো হার দেব, এই তো আমাদের মনের তামান্না। কিন্তু একটা ঘন্টা আমরা কি ভেবেছি যেদিন আমার আপনার জীবন প্রদীপ নিভে যাবে, কাফনের কাপড় পরে যেদিন কবরে যাব, সেই দিন আমার আপনার পাশে কে থাকবে বাবা? জি, তাই আমি খোকা ভাই হাতে পায়ে ধরে বলছি, মুসলমান এখনো পর্যন্ত নিজের গাড়িটা আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে চালান, যদি জীবনটা পরিবর্তন করতে পারে। জি জি, আমি একটু তাকবীর দিচ্ছি, যত ভাই আমার বসে আছে একটু গলা ছেড়ে আল্লাহর নাম নেন, কারণ শয়তান ফাঁক দিয়ে বসে আপনাকে চিমটি কেটে তুলে দেবে। ওর কাজ হচ্ছে ভালো কাজে ওর মন বসে না, শয়তানি কাজ হলে এই যারা দোকানে ঘুরছে পাঁপড় ভাজা খাচ্ছে ওদের আনন্দ কত দেখো। আমার গাড়ি আসতেছে রাস্তাতে নড়ে না, খেয়েই যাচ্ছে। আমার মেম্বার ভাই নেবে, আপনার স্নেহের মেম্বার ও নেবে, তাই ঠেলে সরিয়ে যাচ্ছে, মরবি রাস্তার ধারে গিয়ে মর। কথা বুঝলেন? এত অঘরে চলছে আমরা, খেতে এত বড় একটা মাহফিল, তোমার ডাকতে হবে কেন বাবা? তোমার বলতে হবে কেন বাবা? এটা তো তোমার কবরের পুঁজি, এটা তো আখিরাতের পুঁজি, এখানে তো আগে আসা দরকার। হ্যাঁ, পাঁপড় কালকের খেয়েও দরকার দুদিন পরে খেয়েও, যাদের বাড়ি কুটুম এসছে কুটুমগুলো নিয়ে চলে এসো, দরকার কালকে দুপুর বেলার হুলকুল পর্যন্ত তুলে দিও। কি আল্লাহ, এজন্য বলছি আজকের অন্তর মা বাপের জন্য সবরসানি করো, একটু দোয়া করো, লাভ হবে তাদের কবরে। তাই আমি তাকবীর দিচ্ছি বাবা, সবাই একটু জোরে আওয়াজ দেন। আমার বুড়ো বুড়ো বাপ একটু আস্তে দেওয়া, তোমাদের বেলা গড়িয়ে গেছে। জোয়ান ছেলেরা জোরে দাও, নারায়ে তাকবীর। আচ্ছা, এর থেকে কি আর একটু জোর হবে? হবে? আল্লাহর নাম লবা তো, এ তো দুনিয়ার কোন নেতার নাম, লিডারের নাম না। আমাদের দিন ফুরিয়ে আসছে বাবা। এই হাবা খালা সর, আমরা যখন একটু বাচ্চা ছিলাম, আমার মা চাচিরা টুপি মাথায় দিত, পাঞ্জাবি গায়ে দিত, মিলাদে যায়। ছোটবেলায় দেখেন, আরে কথা বলেন না কেন? আর এখন ছেঁড়া প্যান্ট পরিয়ে দিয়েছে, ওখানে কি দিন এসেছে বাবা আমাদের। আবার সব পয়সা দিয়েছে, বন্দুক কিনে মার। জি, সব পরিবর্তন হচ্ছে বাবা, সব পরিবর্তন। আগের দিনটা কত ভালো ছিল বলো, যখন খানা বাড়ি কলার পাতায় খেতে বাবা, ডাল আলু গোশ আর চাটনি। ওই চাটনি মানে কি? তেঁতুলের কাঁটা, বুঝি কি মজা। আল্লাহু আকবার। আর এখন মা বাবার খানা হবে ক্যাটারিং।
খাবার কায়দা আলাদা, লেডিকে নিয়ে চমচম জি, চাচা তো সুগার খাতি বানা টিপি টিপি চালাচ্ছে জি, সব পাল্টে যাচ্ছে বাবা। এই জন্য আমি আর ওয়াজ আর মন চায় না ওয়াজ করবো বাবা, দুদিন পরে তো কবরে যাব, বয়স তো হয়ে গেছে বাবা দেখতে দেখতে জি। এই জন্য আমার মন চায় না মাহফিলে যাব, কারণ সব পরিবর্তন হয়ে গেছে বাবা, বুঝতে পেরেছেন? এই জন্য বলছি একটু ফিরে আসে, একটু জোরে সোরে আল্লাহর নাম আর একবার নারায়ে তাকবীর। দেখেছেন কত সুন্দর আওয়াজ? মুসলমানের জীবনে কেউ করতে পারবে? এই যে ওয়াকফ বোর্ড, ওয়াকফ সম্পত্তি সরকার পাস করে নিয়েছে, রাজ্যসভায়, লোকসভায় রাষ্ট্রপতি সই, এখন ঠেলা বই দিবে, শুধু বলতে আমরা বই দিতে পারি, আমরা বই দিতে পারি কেন? কলকাতায় মিটিং করতে দে, মুসলমান কোথা আছে দেখে নিস, 1 কোটি মুসলমান এক জায়গা হবে, ওরা বই দিবে, ওরা বই দিবে এ চাষা মরু ডিগবাজি খেলে জি। আল্লাহু আকবার। আমরা এমন একটা মুসলমান অন্যায়ের কাছে আপোষ করিনি, জোরে বলে, চিল্লে বলে। বেঈমান ইসরায়েলের সঙ্গে লড়াই করছে ফিলিস্তিন, চোখের পানিগুলো ঝরে ঝরে পড়ে, কচি কচি বাচ্চারা মার কাছে কাঁদছে, মা বিদায় দাও, আল্লাহর মসজিদ আল আকসা আমরা বাঁচিয়ে রাখবো, জোরে বললেন না সুবহানাল্লাহ? কাল বলবা নাকি সব? খোদার ঘর মসজিদ, যে মসজিদ আমার রাসূল নামাজ পড়ে আল্লাহর মিরাজে গিয়েছিল, সেই মসজিদ বাঁচাবে আল্লাহ বলছে, আমি বাঁচাবো। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এজন্য বলছি বাবা ফিরে আসে, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, রাঘবপুরের মসজিদ প্রাঙ্গণে মহানিসালে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। একটু প্রাণ খুলে জিকির করেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুব সুন্দর হচ্ছে আর একটু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর হচ্ছে, আহা পড়ুন ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পায়, মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। ও ভাইরা বাবাজিরা মা বোনেরা বেটিরা গো, একবার বুকে হাত দিয়ে বিচার করে বলুন, বাপ জানাজা পড়বে ছেলে, ও ভাই বাপ কি করে
চোখের পানি লাগবে গো। আর চোখের পানিগুলো নাকের বাট দিয়ে হুজুরের বুকের জামা ভিজে গেল রে। সবাই বলছে হুজুর আপনি হলেন বাংলার বাঘ। আল্লাহ পারা তো তাওয়াজ্জা দিয়েছে, আল্লাহ পারা তো হাদিসের হাফেজ বানিয়েছে, আপনি এমন করে কাঁদছেন কেন? বলে বাবা ও মুরিদরা জানো না গো, আজ আমার বেটার জানাজা আমি বাপ কি করে পড়বো। আহা কত বুক ভরা ব্যথা বাবা। আমি মগরে পড়েছি বসিরহাটের মাওলানা বাগে বাবা। আমার এখানে 9টায় টাইম, কিন্তু বসিরহাট এলাকায় এলি আমি আগে মাওলানা বাগে নামাজটা পড়ি। জি আমার আগাগোড়া নিয়ম বাবা, আমি বসিরহাট আর ফুরফুরা একটু মেনে চলি বাবা। কারণ আমি যাদের সাথে জলসা করেছি তাবড় আলেম বাবা। জি তাবড় আলেম, তাদের সাথে জলসা করেছি আমি গুনাহগার। আর আমার ফুরফুরা শরীফের পীর সাহেবদের সঙ্গে জলসা করেছি, সেসব পীরের নাম বললে এখনকার ছেলেরা বুঝবে না। আমার ছোট হুজুর আমি জলসা করেছি হুজুরের সঙ্গে, বহু জলসা করেছি আপনাদের দোয়া। জি আমার নহুজুরকে আমি চোখে দেখেছি বাবা, আপনাদের দোয়া। আমার মেজু হুজুরের সঙ্গে আমি সভা করেছি বাবা, আপনাদের দোয়া। এই জন্য বসিরহাট আর ফুরফুরা হচ্ছে আমার মাতার মনি। জোরে বলে সুবহানাল্লাহ, চিল্লে বলে সুবহানাল্লাহ। কেউ যদি বসিরহাট আর ফুরফুরার বিরুদ্ধে কিছু বলে বাবা, আমার কলিজা জ্বালা করে, জানেন না? আমার কলিজা জ্বালা করে, কারণ আমার তো দেখা পীর বাবা। জি আমার নহুজুরকে যারা দেখেছে আল্লাহর কসম করে বলছি তাদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। কি চেহারার ভাগীদার আল্লাহ করেছিল। আমার মেজি হুজুরকে যারা চোখে দেখেছে ফুরফুরা শরীফে, আল্লাহর কসম করে বলছি মেজি হুজুরকে যারা চোখে দেখেছে আল্লাহ তাদের বেগুনাহ বানিয়ে দিয়েছে। আমার মেজি হুজুর পীরকেলার জীবন দশায় 5000 বার আমার দ্বীনের রাসূলকে দেখেছে। ফটর করছো, তুমি নবীকে কতবার দেখেছো? কোথাকার কে দুটো আমরা ভাতে দে। জি অত সহজ না বাবা, আশুতোষা তত্ত্ব বসে এক করো না। অনেকে আমাদের মধ্যে কিছু বলে বসিরহাটের ফুরফুরা কি করেছে। আমার বসিরহাটের পীর যে কিতাব লিখে বাংলার ঘরে দিয়ে গেছে এই নামাজ শিক্ষা, আর যদি উর্দু ফারসিতে হুজুর বইটা আমাদের কাছে লিখে দিত আমরা পড়তে পারতাম। কিন্তু আজকে বাংলায় ভেঙে আমার বসিরহাটের পীর দিয়ে গেছে। বাংলার বাঙালি মানুষ এই বাংলা পড়ে তোরা মানুষ সারা জীবন ঋণ শোধ করা যাবে। আজকে খাসি নিয়ে যাচ্ছে বসিরহাটে, খাসি। আমি আমার বসে দেখি খাসি নিয়ে যায়। আমি তখন মনে করে আল্লাহ খাসি বোধ আমার দেবেন, আমার দেয় নৌকা দিচ্ছে। জি বড় মাছ, ভেটকি মাছ, কাতলা মাছ, লিউকা দিচ্ছে। আমি খোকা ভাই বসে রয়েছি, আমার দেয়। আমি চুপ করে বসে রয়েছি। এই খোকাবাদ দেবে কি? বাগান লাগিয়ে গেছে বসিরহাটের পীর, তার আওলাদরা খাবে। জোরে বলে চিল্লে বলে তোর চোখ খুলবে কেন? তোর চোখ তাকাবে কেন? তোর চোখ তার বাপ লাগিয়ে দিয়েছে বাগান, তারা কাতলা খাবে। তুই হারছস, তুই কাঁটাছস। এখন সেখানে ভিড় বেশি, লোকজন যাচ্ছে, টাকা দিচ্ছে, নতুন পটল তুলে দিচ্ছে, বেগুন তুলে দিচ্ছে, আর আমরা তাকিয়ে বলছি ও কিনতে। কেন দিচ্ছে বুঝতে পারছো না? এটা আমার বসিরহাট পীরের দোয়া। জোরে বলে সুবহানাল্লাহ, চিল্লে বলে সুবহানাল্লাহ। আপনাদের রাগ হচ্ছে শোনা? আমি একটু কষ্টবাদী বাবা, আমার ক্যাসেট আপনারা শোনেন না? আমি যেমন বক্তা তেমন আছি বাবা। জি আমি একই রকম বাবা। কেউ খোকা ভাইয়ের ভালোবাসে, কেউ বাসে না। তা তোমার ভালোবাসা আমার লাগবে না, আমার আল্লাহ যদি ভালোবাসে ওই ভালোবাসা যথেষ্ট। জোরে বলে চিল্লে বলে বলছি তো 42 বছর আগে আপনাদের এই রাঘবপুর আমি এসেছি। জি আল্লাহু আকবার। আজকালের কথা না, বুড়ো লোক যারা জিজ্ঞেস করে দেখেন বাবা, দেখেন জিজ্ঞেস করে দেখেন, আমি সেই খোকা এখন আছি বাবা।
জি আপনার দোয়া, কোনো চিন্তা করবেন না। তাহলে আমি যে কথাগুলো বলছি, জীবন তৈরি করা ভালো না খারাপ? আর কথা বলেন না কেন? জীবন তৈরি করা ভালো না খারাপ? পায়ে ধরে বলে যাচ্ছি বাবা, ছেলের ভরসা মেয়ের ভরসা করে কবরে ঢুকো না। হয়তো মনে করছে আমি ছেলে লায়েক মেয়ে লায়েক, আমি কবরে গেলি নাজাত হবে। আল্লাহর কসম করে বলছে ওরা তোমার কবরে তাকাবে না, ওরা তোমার কবরে তাকাবে না। নিজের জীবনটা তৈরি করে ভেতরে ঢোকো। আল্লাহর ওলি বসিরাটির পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা, বসিরাটির দরবারে লাশ যখন আনা হলো, আমার হুজুর এইবারে জানাজা পড়বে, গোসল হয়ে গেছে বাবা, গোসল এবারে কাফন হয়ে গেছে বাবা। হুজুর আমার জানাজা পড়বে বাবা, দাঁড়িয়ে গেছে বাবা, নিজের বেটা জানাজা কে পড়বে? আপনার আব্বা ছাড়া। ও ভাই, বসিরাটের পীর যখন নামাজ পড়েছিলেন গো, মানে চোখের পানিগুলো ঢেউ খেলছে বাবা। আজকের ছেলের সামনে শুয়ে আছে, বাপ জানাজা পড়ছে বাবা, বাপ চোখের পানিগুলো কি করে আটকাবে বলুন তো? শুধুই কাঁদছে, শুধুই চোখের পানি ফেলছে। ও ভাই, ও রাঘবপুরের তরুণ বন্ধুরা, যুবকেরা, জানাজার পরে খাটিয়া ধরে কবর দেওয়া হবে। আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন কবর দেওয়ার পর দোয়া করে দিলেন। এখন তো অনেক জায়গায় দোয়া চলে না, সব দোয়া বন্ধ করে দিচ্ছে, বলতে জানাজা হয়ে গেল বাড়ি চল, আর দোয়া লাগবে না। আরে ভাই রে, আজ আমরা আছি কোথায় চিন্তা করবেন গো? আজকে তুলতে তুলতে সব তুলে দিচ্ছে বাবা। এই তোমার মা মরে গেছে, বাপ মরে গেছে, আগে খানা হতো বাবা, এখন খানা সব তুলে দিচ্ছে। খানা করো না, আমি মাদ্রাসা করেছি, ও বাবা, তো উতি দিলি তো তোর গাড়ি বাড়ি হচ্ছে, তো পাথরের বাড়ি হচ্ছে, তা তোর না দেওয়া তো গরিব গরিব দুটো খা, একটা এতিম মিসকিন খা, সে তো একটু আলহামদুলিল্লাহ বলবে না? বলবে না? আজকে সব তুলে দিচ্ছে খানা, 40 তো বাবা, 40 ও সব তুলে দিচ্ছে বাবা, ও 40 করতে হবে না। কোথায় এসেছি চিন্তা করেছেন বাপ? আমার বসিরহাট পীরের জানাজা তত্ত্ব কিতাবটা পড়ে দেখো। বসিরহাট হুজুর নিজে বলে গেছে 1,25,000 24,000 কলমা পড়ে সবরসানি করবে। বসিরহাট পীরের উপরে তুমি, বসিরহাট পীরের উপরে তুমি। জি, আমি পায়ে ধরে বলছি, আপনার বসিরহাট এলাকার মানুষ, বসিরহাট হুজুরকে আপনারা মানেন না মানেন না? সবাই বলতে হবে, চিল্লে বলেন মানেন তো? মৃত্যুর আগ পর্যন্ত মৌখিক বললে হবে না, মৃত্যুর আগ পর্যন্ত বসিরহাটের পীরকে মেনে চলতে হবে। বলুন ইনশাআল্লাহ। আচ্ছা, আমি যে কথা বলছি, ওই মাওলানা বাক্ত আমার টাকা দিয়েছে না বলে দিয়েছে, এটা বলো। আতর যদি আপনি মেখে যান, পাশ দিয়ে গেলি বাঘ বেরোয় না? আরে কথা বলে না। আর আতর মেখে গেলি, পাশ দিয়ে গেলি বাঘ বেরোয় না? আমার বসিরহাটের পীর হচ্ছে আতর। এটা আস্তে বলো, সত্যি আস্তে বলো। জি, এখনো পর্যন্ত কবরে শুয়ে আছে বসিরহাটের পীর, ওনার কবর থেকে খরগু বেরোচ্ছে। জোরে বলে, জোরে বলে। এর নজির আমার মেজু হুজুর পীর কেবলা কবর জিয়ারত করতে এসে বলেছিলেন, বসিরহাটের পীর এখনো টাটকা জিন্দা কবরে শুয়ে আছে। সুবহানাল্লাহ, এই কথা বলেছিলেন আমার মেজু হুজুর পীর কেবলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে বাঁশের চেয়ে কুঞ্চি মোটা, বাঁশের চেয়ে কুঞ্চি মোটা। খুব সাবধান বাবা। তাহলে জানাজায় দোয়া করবে, নামাজের পর দোয়া করবে, বাপ মরে গেলে খানা করবে, 40-এ করবে, ফকির মিসকিন খাবে, কোরআন খতম করবে। আমি কি বাজে কথা বলছি বাবা? আরে কথা বলেন না কেন? জি জি, বসিরহাট পীরের কিতাবগুলো পড়বেন বাবা, বসিরহাট পীরের কিতাবগুলো পড়ো। শুধু একটা কিতাব পড়লে হবে না, সব কিতাবগুলো ফলো করতে হবে, তারপর আপনি বুঝতে পারবেন।
আল্লাহর ওলি বসিরাটের পীর দোয়া করে দিলেন, সবাই চলে যাচ্ছে গুটি গুটি পাক। আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন মানে কবরের কাছে নীরব নেতারা দাঁড়িয়ে আছে, ভক্ত মুরিদগণ ডাকছে, ও আমাদের পীর গো আপনি চলে আসেন, এখন করে দাঁড়িয়ে আছেন কেন? আজকে আপনার বড় ছেলে মারা গেছে বলে আপনি শোকে শোকাতুর, আপনি এমন করে দাঁড়িয়ে আছেন কেন? ও ভাইরা রে, আমার বসিরাটের পীর ডেকে বলছিলেন, ভক্ত মুরিদেরা তোমরা বাড়ি যাও, চলে যাও, আমি রুহুল আমিন এখন বাড়ি যাব না, আমার বড় ছেলে আব্দুল ওহীদের সঙ্গে আমি রুহুল আমিন একটু কথা বলে যাব। রতনে রতন চেনে, স্বর্ণকারে সোনা চেনে, আমার বসিরাটের পীর চোখ ছিল তিনটি, এই কটা তিনটি অন্তরের চোখ, কান ছিল তিনটে, দুটো কান ভেতরের কান। জি আপনার ছেলে বোম্বে থাকে, কথা বলে ফোনে, আপনি দেখতে পান না? আরে কথা বলেন না, আপনার ছেলে বোম্বে থাকে, কথা বলে, আপনি দেখতে পান না? আচ্ছা আপনার ছেলে দেখতে পায়, দেখতে পায় না? আমার ফোন উঠেছে না? আজকের কবরে গেছে আমার বসিরাটের পীর, দেখতে পাবে না? সে যন্ত্র তাল্লা ভিতরে দিয়ে দিয়েছে। এবার তুমি যদি বলো আমি দেখবো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি মিথ্যে কথার হাফেজ, তুমি কবরে কি দেখবে? তুমি বউ মারার জন্য, তুমি মা বাপের ভাত দাও না, তুমি গালি মন্দ দাও, আল ঠেলে ঠিক করতেছো। উনি বলতে কবরের কাছে আমিও দেখ, তুই কি দেখবি? আকাশে তারা ছাড়া দেখতে পাবি না। হ্যাঁ, জীবন তৈরি করলে দেখতে পাবে বাবা। আমার বসিরাটের পীর জীবন তৈরি করেছিল দেখতে পেতে। আল্লাহর ওলি 8 ঘন্টা মতো দাঁড়িয়ে আল্লাহর ওলি বিড়বিড় বিড়বিড় করে জানো কি বললেন? বলার পরে হুজুর আমার ছোট দোয়া করে দিলেন। এইবার হুজুর আমার চলে হাও হাও করে কাঁদলেন। ও ভাই ভক্ত মুরিদগণ ডেকে বলে, হুজুর আপনি এমন 8 ঘন্টা দাঁড়িয়ে কি বলছিলেন? বলে বাবা ভক্তরা, ও আমার মুরিদেরা গো, বাবা তোমরা আমার চেনো না জানো না, আমি রুহুল আমিন কেন 8 ঘন্টা দাঁড়িয়েছিলাম? বাবা আমি রুহুল আমিন 8 ঘন্টা কেন দাঁড়ালাম জানো না? আমার আব্দুল ওহীদ কবরের শোয়ার পরে মন কেন গির কবরের সওয়াল করে, আমার বড় ছেলে হারিয়ে গেছে বাবা, আমি রুহুল আমিন কবরের কাছে দাঁড়িয়ে আমার ছেলেকে বলেছিলাম, বাবা আব্দুল ওহীদ কোনো চিন্তা করবে না, আমি রুহুল আমিন তোমার বাবা কোনো দাঁড়িয়ে আছি। জি এটা হচ্ছে ভেতরের কথা। আবার বাহ্যিক দেখে আমার বসিরাটের পীরের আল্লাহ এলেম কে দিয়েছিল বাবা, আমি ইউটিউবে দিয়েছি, শোনেন বোধ আপনারা, ইউটিউবে দিয়েছি শোনেন আপনারা। আমার দাদা পীরের দরবারে গেছে বসিরাটের পীর, আর আমার বসিরাটের পীর যখন যেতে হাজার হাজার আলেম আমার দাদা পীরকে ঘিরে বসে থাকতো। হেলে তেলে সৈয়দ আলী না, বড় বড় গারলা গারলা আলেম বাবা, ডক্টর শহীদুল্লাহ 18 ভাষার এমএ। আমার দাদা পীরের পার্টি তো জোরে বলে, আরে একটু জোরে বলা যাবে না? আমার দাদা পীরের পার্টি তো 18 ভাষার এমএ, ডক্টর শহীদুল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আমি খোকা ভাই যদি ফুরফুরে গে কারু পা টিপি, আমার মান সম্মান না, আমার এত অজর এসে এত লোক শোনে, আর আমি হুজুরের পায়ে হাত দেবো কি করি? আমার জানে একটু কিরম কিরম হচ্ছে, আমি তো বিরাট ব্যাপার। তাই বলছে আশুতোষা তক্ত যাক করিস নে। আমার দাদা পীরকে আল্লাহ পাক করেছে আজকের 52 জেলার পীর, মুজাদ্দেদের জামান। 100 বছর পর একটা মুজাদ্দেদ আছে, আমার দাদা হুজুর পীর কেবলা 100 বছরের মুজাদ্দেদ। হেলো দিলে সৈয়দ আলী না, এমনি ডক্টর শহীদুল্লাহ পার্টি পিনি, এমনি শহীদুল্লাহ পার্টি পিনি। আমার বসিরাটের পীর গেছে বাবা, একটা ফতোয়া এসেছে বাবা, এটা আমি শুনেছেন তো বলে দিচ্ছি আজকে। একজন হাজী হজ করতে যাবে, হ্যাঁ বউকে বলে গেছে তুই বাপের বাড়ি গেলে 3 তালাক। আর আমরা কখন কি বলি তো মুখে ঠিক থাকে না।
জি হঠাৎ বলে গেছে বাপের বাড়ি গেলে 3 তালাক। আর হাজি হজে চলে গেছে, আর ওর বাপ মরে গেছে। ভাইরে এসে বলছে বোন একটু মরা মুখটা দেখ, জ্যান্ত মুখ তো দেখিনি, মরা মুখটা দেখ। হ্যাঁ বোন তখন বলছে ভাই তোকে হাতে ধরে বলছে আমি যাব না। বাপ মরে গেছে যাবি না মানে তুই আমাদের একটা বোন। তা বলছে তো দুলা ভাই বলে গেছে বাপের বাড়ি গেলে 3 তালাক, আমি গেলি তো তালাক হবো, তোর দুলাবার আর পাবো না, তোরা একবার মাটির দিকে আমি যাবো না। এই ভাইরা ছিল খেজুর, বলতে দুলা ভাই আসবো হজ বের করে দেবো। হ্যাঁ তালাক দেখেছে আল্লাহ জি এইবারে মোটামুটি ভাইরা তো লিগেছে বাবা। এইবার মোটামুটি মাটিটা আবার দেখো কান্নাকাটি করে চলে এসেছে। হাজি হজ করে বাড়ি এসে গ্রামবাসী বলছে হাজি সাহেব তোমার বিবির হাতে দানা খাবা না। আচ্ছা বলো দিন 40-45 দিন ওখানে কে কাটাবার পরে, আর আগে তো 3 মাস লাগতো হজ। সেই হজ করে বাড়ি এসে যদি এই কথা শোনে বউ তোমার নেই, ওর হজ আর ঠিক হচ্ছে? তখন বৌরি বলতে কি হয়েছে বলতে, বলতে আমি বাপের বাড়ি গেলু, হাজির মাথা কাজ করতেন না, উঠতে কি বিপদ কি হবে সর্বনাশ। আমি তোর বলে গেছি বাপের বাড়ি জানি তুই গেছিস। জি 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 সর্বনাশ, এবারে হাতে তো খাওয়া যাবে না। এইবার ফতোয়া চলো, ফতোয়া জানি। এইবার ছুটে ছুটে চলে গেছে ফুরফুরার দরবারে। জোরে বলে চিল্লে বলে আর একটু জোরে বলে। আমার দাদা হুজুর বসে আছে আর আলেমরা ঘিরে বসে আছে। হাজি সাহেব হাউমাউ করে কাঁদছে। আমার দাদা হুজুর বলছে বাবা হাজি কাঁদছো কেন? বলে হুজুর বড় বেকায়দা, আমার বউ আর আমার নেই। কেন? বলছে আমি হজে যাওয়ার আগে তালাক দিয়েছি। কেন তুমি কি মতি তালাক দিলে? বলতে বলিলাম বাপের বাড়ি গেলে 3 তালাক, আমি হজে গেছি বউ বাপের বাড়ি গেছে। হুজুর এখন আমার বড় উপায় কি? আমার দাদা হুজুর পীরকে বললো বাবা তো ছোট মশলা, আর আমি দেবো না, আমার রুহুল আমিন দেবে। জোরে বলে একটু জোরে বলতে পারলেন না? একটু চিল্লে বলা গেল না? এ মশলাটা আমার রুহুল আমিন দেবে। আমার রুহুল আমিন বুঝতে পারছেন না? শুধু শুনে যাচ্ছে আমার রুহুল আমিন। আমার রুহুল আমিন মানে কি? এই কোচিকে যদি বলে আমার ভাইপো কি আমার ভাই, ব্যাপারটা কিন্তু আলাদা। আর যদি বলে ওই কোচি ওই ছেলে, এই ব্যাপারটা আলাদা। জি আমার রুহুল আমিন জবাব দেবে। এইবারে কারা কারা আলেমরা সব বসে আছে। আমার বসিরাটের পীর শুনে নেবার পরে বলছে বাবা হাজি তুমি বাড়ি যাও, আমি রুহুল আমিন বলছি তোমার বউ তালাক হয়ে গেল। আচ্ছা আবার সুবহানাল্লাহ তো দেরি করে বুঝতে পারে না, বলে নাকি এটা দেরি করে বলে মানে বুঝতে পারে। জি হঠাৎ যত আলেম ছিল কারা কারা আলেম সব খেপে গেছে। তালাক হয়নি মানে ও তো বলে গেছে বাপের বাড়ি গেলে 3 তালাক, ও তো এমনি হয়ে গেছে তালাক। আর তুমি এত বড় সাধক, এত বড় রুহুল আমিন আজকে বলছো তালাক হয়নি। আল্লামা রুহুল আমিন বলেছিলেন ও আলেমের দলেরা, ও মুহাদ্দিস, ও মুফাসসির, ও বড় বড় আলেমেরা শুনে নাও, জেনে নাও। আজকের হাজী সাহেব বলে গেছে বাপের বাড়ি গেলে 3 তালাক, হজ পাকে গেছে, হজ থেকে ফিরিয়েছে। এই মেয়েটার বাপ মরে গেছে, ভাইরা নিয়ে গেছে, মাটি যাবার পরে চলে এসেছে। কিন্তু জানো না ওরে আলেমেরা রে, যদি এই মেয়েটা যদি যেত, বাপ যদি বেঁচে থাকতো, যদি যেত, তাহলে 3 তালাক আজকের বয়ান হয়ে যেত। কিন্তু বাপ মরার পরে বাপের বাড়ি হয় না, হয় ওর ভার বাড়ি, যেহেতু ওয়ারেসান বেরিয়ে যায়। এই জন্য মেয়েটা কাছে ভার বাড়ি, এই জন্য তালাক হয় না। তখন আলেমরা মাথা নিচু করে বলছে আমার বুঝতে কত বড় জ্ঞানের আলেম, বুঝতে পেরেছেন? বসিরাটের পীর এমনি মোরগ লে যাচ্ছে, এমনি খাসি লে যাচ্ছে, এমনি পটল লে যাচ্ছে। অত সহজ না বাবা। আল্লাহ ইলমের দরিয়া করেছিল। জোরে বলে চিল্লে বলে এমনি আমার দাদা পীর পাশে বসাতো, এমনি আমার দাদা পীর কাছে বসাতো। আমার বসিরাটের পীরকে বলা হতো বাংলার বাঘ। জোরে বলে যাক আমি বসিরহাটের হুজুরের কথা বলতে বলতে আমার সময় কেটে যাচ্ছে বাবা, এদিকে আর যাবো না। যেহেতু আমি একটা নিয়ম নিয়ে চলি তো বাবা। জি যেহেতু আমরা বসিরহাট এলাকার মানুষ বলে দুটো একটা কথা বললাম, আপনার দুঃখ করলেন না তো?
জোরে বলে দুঃখ করলে না তো? জি আমার নবীর কথা একটু বলবো, তাই তো বাবা? যে রওজাটা আমি নিজে চোখে দেখেছি, আমার রাসূল পাকের রওজা আমি নিজে চোখে দেখেছি বাবা। আল্লাহ আমার চোখে দেখেছে দুইবার। 2001 সালে আমি নবী পাকের রওজা দেখেছি, আর গত বছর আগের বছর আমি ওমরা হজে নবী পাকের রওজা দেখলাম। এজন্য একটু নবীর কথা বলবো বাবা। যাক আমি শুরু করার আগে আপনাদের হাতে ধরে বলছি, একটু এগিয়ে আসবেন আমার সোনা, আপনারা একটু এগিয়ে আসবেন। একটু দেখো না বসে ঘেঁষড়ে দাঁড়াতে হবে, ঘেঁষড়ে যারা দাঁড়িয়ে আছো বসো বাবু, বস আল্লাহ খায়ের করুন। আচ্ছা আর একটু তাকবীর দেন দিন, আমি নবীর কথা শুরু করি। নারায়ে তাকবীর। সব বুঝতে পারি, হঠাৎ দেবো তো বুঝতে পারি। রেডি হও। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর। আরেকটি আওয়াজে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ। আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ডানা নই যে উইড়া যাব আমার নবীর মদিনা, মাছ নই যে সাঁতার দেব ওই না দরিয়ায়। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সেই নবীর তরিকা যারা মেনেছে, নবীর ভালোবাসা যারা মেনেছে, নবীর প্রেমে যারা ডাক দিয়েছে, আল্লাহ ওলি বানিয়ে দিয়েছে। ও ভাই সেই নবীকে চেনেন, নবীকে জানুন গো। আমার নবী মক্কার জমিনে কালেমার দাওয়াত দিয়েছিলেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী এই কালেমার দাওয়াত দেওয়ার পরে মক্কার বেঈমানরা কত নির্যাতন করেছিলেন, কত অত্যাচার করেছিলেন। ও ভাই বেঈমান মক্কাবাসীরা আমার নবীকে তাড়িয়ে দিয়েছিল। আমার নবী মক্কা ছেড়ে মদিনা ছেড়ে চলে গেলেন। বা আল্লাহর নবী দ্বীনের দাওয়াত মদিনায় দিয়েছিলেন। মক্কা শরীফ ছেড়ে নবী আমার মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহ নবী একটা মর্মান্তিক যুদ্ধ করেছিলেন। ওই যুদ্ধের নাম হচ্ছে উহুদের ময়দান। কোন ময়দান? আল্লাহর হাজী যারা জিজ্ঞেস করে দেখে, এমন কোন হাজী নেই, এমন কোন হাজী নেই উহুদের মাঠে গেলে তার চোখের পানি গড়ায় না। কেন? ওই উহুদের ময়দানে আমার নবীজির দুটো দাঁত শহীদ হয়েছিল। আহা কত নির্যাতন করেছিল বাবা। আল্লাহর নবীর দাঁত মোবারক শহীদ হয়েছিল উহুদের ময়দানে। আমার নবী আর দাঁড়াতে পারল না, ঘুরে 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 একটা পাহাড়ের গর্তে নবী পড়ে গেলেন। ও ভাইরা রে, বেঈমান নাফরমান ইহুদিরা তারা কি করলো?
মুসলমানদের নবী বেঁচে নেই, এই কথাটা মক্কা মদিনা ছড়িয়ে দিয়েছে। ও ভাই, আমার নবীর জন্য পাগল, নবীর জন্য দিওয়ানা রে। এক নজরে না দেখে থাকতে পারতেন না, আমার নবী নেই, নবী নেই, নবী নেই, এই কথা মদিনার জমিনে রটে যায়। সব হাউ মাউ করে কাঁদছে, আমার নবী নেই, আমার নবী নেই, আমার রাসূল নেই। আজকে আমরা কি করে বাঁচবো? নবী ছাড়া আমরা কি করে থাকবো? শুধু কাঁদছে নবী। ও ভাই, বিশ্ব নবীর পাওয়া গাছটা পাহাড়ের গর্তে গো। হঠাৎ মদিনার জমিনে রটে গেল নবী বেঁচে আছে। আমার নবীর মেয়ে, ছোট মেয়ে ফাতেমা উহুদের ময়দানে চলে গেল। ও ভাই, নিজের ওড়নাটা জলদি করে পুড়িয়ে, আচ্ছাটা আপা বলে পুড়িয়ে, খেজুর পাতার চাটা পুড়িয়ে আর ওড়না পুড়িয়ে সাইবান আমার নবীর গালে যে দন্দান শহীদ হয়েছিল ওই জায়গায় ব্যান্ডেজ করে দিলেন। কারণ তখন আমার নবীর কিন্তু রক্ত গল 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 বের হয়েছে। আমার নবীর মেয়ে ফাতেমা কথা করে জড়িয়ে ধরে বলছে, আব্বু গো, আজ আমার মা খাদিজা বেঁচে নেই, আজ আমরা কি মারোরা মেরেছে। আব্বু, আমি মেয়ে কি করে সহ্য করবো? আব্বু গো বলো। খানা জড়িয়ে নবীর মেয়ে কাঁদে আর চোখের পানিগুলো ফেলে। আমার নবী পাক ডেকে বলে, মা গো, তুমি আমার গালে কি দিলে বলো? বলে, আব্বা আমি ব্যান্ডেজ করে দিয়েছি আর রক্ত বার হচ্ছে না। আমার দিনের নবী ডেকে বলেছিল, আমার মা কেন তুই ব্যান্ডেজ করতে গেলে বলো, বাবা এই রক্ত তুমি বেরোতে দিলে না কেন? আমার নবী পাকের মেয়ে বলে, আব্বু আজ রক্ত যদি বেশি বেরোয় কি হবে? আজকের বলে ক্ষতি হবে, ওহদ ময়দানে আল্লাহ গজব লাভিয়ে দেবে। আমার দিনের নবী ঝরঝর করে কেঁদে বলেছিল, মা গো, তুমি জানবে না, বুঝবে না, এই রক্ত যত বেরোয় তুমি কেন বেরোতে দিলে না? এই রক্ত কিয়ামতের ময়দানে আমার উম্মতের আল্লাহ নাজাত দিয়ে দিতে। ও মা, মা গো, ও মা, কিয়ামতের ময়দানে আমি মিজান পাল্লার বাম ধারে বসবো, আমি তোমার আব্বা। আজকে আমার উম্মতের নেকি যখন কম হবে, আমার এই গালের রক্তগুলো আমি উম্মতের মিজান পাল্লায় চাপিয়ে দেব। কত বড় দরদের নবী মদিনায় শুয়ে আছে বাবা। জি, কত বড় রহমতের নবী মদিনায় শুয়ে আছে বাবা। সেই নবীর উম্মত আমি, আপনি ছেলে খেলা করে জীবনটা কাটাচ্ছ মুসলমান, নবীর তরিকা তোমার মধ্যে নেই বাবা। জি জি, তাই বলছে একটু ফিরে এসো। আল্লাহর নবীকে হাত হাত করে মদিনার মসজিদে আনা হলো, আল্লাহর নবীকে মদিনার মসজিদে বসানো হলো। আমার নবী পাক সাহাবী আবু বকর সিদ্দিককে বলে, নবী গো, আপনি অসুস্থ মানুষ, একটু মদিনার মসজিদের ভিতরে চলে গেলেন, আপনি সুস্থ হন। আমার নবী পাক বলছে, বাবা আবু বকর, আমার ভিতরে নিয়ে যেও না, আমার মদিনার মসজিদের বারান্দায় বসিয়ে দাও, কারণ আমার পাগলেরা, ভক্তরা, উম্মতেরা এক নজরে আমার একটু দেখেলি। আবু বকর, আমি যদি ভিতরে যাই ওরা দেখতে পাবে, আমি নবীর ওটা আমার না দেখলো বলতে ফেটে যাবে, আমাকে একটু ভিতরে নিয়ে যেও। আমি মদিনার মসজিদের বারান্দায় বসবো। জানেন না, আমি 9 দিন ছিলাম মদিনায়, আমার খাওয়া দাওয়া ছিল না বাবা। আমি নবী পাকের সবুজ গম্বুজ দিকে তাকিয়ে তাকিয়ে আমি ঝরঝর করে কাঁদতাম। আমি শুধু চোখের পানি ফেলতাম। আমার কাফেলা ভাইরা বলতো, হুজুর আপনি খাবেন না? আমি বলতাম, ভাই কি খাবো? আমার নবী 7 দিন খাইনি, পেটে পাথর বেঁধে জীবন কাটিয়েছে, ওই নবী শুয়ে আছে, তাকিয়ে দেখ। নবীর কথা বললে কলিজা ফেটে যায় বাবা। আমার নবী জীবনে কি কষ্ট করেছে আমাদের জন্য বাবা। হ্যাঁ, আমার নবীর কষ্ট করার দরকার ছিল? আল্লাহ তো নিজে বলেছিল, নবী গো, একবার তুমি মুখে বলো, এই পাহাড়গুলো তোমার সোনা বানিয়ে দিচ্ছি। জোরে বলে বলে, হ্যাঁ, তোমার বাড়িটা মণিমুক্তোর বাড়ি বানিয়ে দিচ্ছি। আমার নবীর মণিমুক্তোর বাড়ি না, আল্লাহর কাবার সামনে আমার বিশ্ব নবীর ঘর। একবার দেখে আসবেন বাবা, দেখে আসবেন। আমার নবীজির ঘরটা দেখলে চোখের পানি গড়িয়ে পড়ে। কি নবী,
জীবনে ঘর চাইনি, টাকা চাইনি, বাড়ি চাইনি, শুধু চেয়েছে আমার উম্মতের নাজাত দিয়ে দিন। একটু মিলেমিশে বলে, আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ নবী মদিনার মসজিদের বারান্দায় বসে আছে। মদিনার একজন বুড়ি মহিলা শুধু বাড়ি থেকে বের হচ্ছে, কাঁদতে কাঁদতে চলে আসছে। কাইফান নবী, কাইফান নবী, কাইফান নবী, আমার নবী কেমন আছে? ভাইরা গো, মদিনার দোকান বন্ধ হয়ে গেছে, দোকানদার দোকান খুলবে না, মেয়েরা রান্না বন্ধ করে দিয়েছে, রান্না বান্না করবে না। এক নজর আমার নবীকে দেখে জীবন পরিবর্তন করবে। একবার জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ। শুধু একটু নবীকে দেখে, নবীকে দেখে এটা জীবনটা পরিবর্তন করবে। বুড়ি মহিলা বাড়িতে বেরিয়েছে, কাইফান নবী, কাইফান নবী, কাইফান নবী, আমার নবী কেমন আছে? ও ভাই, মাসপতে একজন সাহাবী নাকি বলল, মা জননী গো, আজ তুমি নবীর পাগল, কিন্তু তোমার স্বামী শহীদ হয়ে গেছে। ওই মেয়েটা চিৎকার করে পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ গো, আমার স্বামী যদি শহীদ হয়ে যায়, আল্লাহ তুমি যেন ভালোর জন্য করো। আল্লাহ মদিনার সাহাবী গো, আমার স্বামীর কথা তোমার শুনতে আসেনি, আমার বিশ্ব নবীর কথাটা আমার কানে একটুখানি বলো। কি মহিলা! রসুল কি ওদের লক্ষ্মীর ভান্ডারে টাকা দিয়েছিল? আমার রসুল কি ওদের ঘর তৈরি করে দিয়েছিল? না, আমার নবী কিচ্ছু দেয়নি। আমার নবী দিয়েছিল মনের ভালোবাসা। জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? সব সাহাবীরা আমার নবীর পাগল। জি, মহিলা আবার দৌড়ে আসে, কাইফান নবী, কাইফান নবী, কাইফান নবী, কাইফান নবী, আমার নবী কেমন আছে? নবী কেমন আছে? ভাইরা গো, মদিনার মসজিদের কাছাকাছি চলে এসেছে। একজন সাহাবী দাঁড়িয়ে বলে, মা জননী রে, তোমার দুটো ছেলে শহীদ হয়ে গেছে। মহিলা পড়ে নিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, আমার দুটো ছেলে শহীদ হয়ে গেছে। আল্লাহ, তুমি যাতে রাজি আমি তাতে রাজি, তুমি যাতে খুশি আমি তাতে খুশি। আল্লাহ, আমার দুটো বেটা মারা গেছে, এক বিন্দু দুঃখ নেই। আমার নবীজি কেমন আছে রে? আমার নবীকে ঘিরে রেখে সাহাবীরা, ওই সাহাবীদের ঠেলে আমার দয়ার নবীর সামনে বসে গেল। এক নজর নবীকে দেখে গো, আর বুড়িমা চোখের পানিগুলো ঢেউ খেলে। আমার নবী পাক বলছে, মা গো, তুমি এমন করে আমাদের তাকাচ্ছ, কাঁদছো কেন? বলে, নবী গো, আমি শুনেছি আপনি নাকি দুনিয়া থেকে চলে গেছে, আমি শুনেছি আপনাকে আজকে শহীদ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, বলেন নবী গো, আমি তো নবীর প্রেমের পাগল। আমি আজ আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার দুটো বেটা শহীদ হয়ে গেছে, সব দুঃখ জ্বালা আমার নবীর দিকে তাকে আমি মা নিবারণ করে নিয়েছি। নবী গো, আপনি যখন বেঁচে আছেন আমার ছেলের যন্ত্রণা নেই, আপনি যখন বেঁচে আছেন আমার স্বামীর যন্ত্রণা নেই। আমার রাসূলকে দেখে আমি সব নিবারণ করে নিলাম। কি নবী! সেই নবীর মাহফিল, বাড়ি কুটুম খাওয়াচ্ছ, সেই নবীর মাহফিল, রাস্তায় ঘুরছো, সেই নবীর মাহফিলে বসে আবার একজন উঠেও যাচ্ছে, মন নেই, ধরে বেঁধে বসাতে হচ্ছে। কেন বাবা? এটা তোমার আখিরাতের পুঁজি না? কালকের মরে যাও, কবরে যাও, আমার নবী তোমার কবরে আসবে কালকে। আমার কথা না, বসিরহাট পীরের কথা।
আমার নবী নিজে আসবে তোমার কবরে, ফেরেশতাদের বলবে কোনো চিন্তা নাই, এটা আমার উম্মত। জোরে বলে, চিল্লে বলে। আপনাদের মেম্বার যদি থানায় গিয়ে বলে এটা আমার লোক, মেম্বার যদি থানায় গিয়ে বলে এটা আমার লোক, পুলিশ জান এটা মেম্বার, ওনার লোক যখন ঠিক আছে জান। আর আমি খোকা ভাই যদি বলি এটা আমার লোক, আরো পেট পেট, কেন আমি তো কিছু না, আমি তো কিছু না। এদিনকে মাওলানা বাগ এসেছিল সব ইফতারে, ভিআইপি লোক মন্ত্রী এসেছিল এদিনকে। আল্লাহ আকবার, আমি আসতেছি ইফতারে, তিরিমণি রোজারে গাড়ি পুলিশ আমার সাইড করে দিচ্ছে, ওদিকে যাও ওদিকে যাও। আমি ইফতারে যাব, আমার বলতে পরে যে মন্ত্রী আসছে ওদিকে যাও। হাতে আমার গাড়ির দাম নেই, আমার গাড়ি ট্যাক্স, আমার গাড়ির ইন্স্যুরেন্স, আমার গাড়ির ব্লু বুক, আমার গাড়ির আপনার যত কাগজ সবই তো আছে, তোমার কাগজ তা আমার ওদিক দেখছো কেন? বলতে তোমার গাড়ি ওদিকে, আগে মন্ত্রীর গাড়ি দেখেছে, আমার গাড়ির দাম নেই, মন্ত্রীর গাড়ির দাম। আজকে বলছি বাবা, যদি আল্লাহর কাছে তুমি ভালো হও, নবীর কাছে ভালো হও, তোমার লাইন ক্লিয়ার। জোরে বলে সুবহানাল্লাহ। আপনাদের এই রাঘবপুরে মরে গেলে বাঁশ দেয় না কাঠ দেয়? ভাই মশা বাঁশ দেয়, আমাদের হাড়োয়ায় বাঁশ দেয়, তাহলে কেন বাঁশ দেয়? ঠিক আছে, কিন্তু যারা হাজি আছে দেখবেন আরবে বাঁশ চলে কি? আমি নিজে চোখে দেখেছি বাবা, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা আমি মাটি দিতে দেখেছি বাবা। হ্যাঁ, আমি নিজে মাটি দিতে দেখেছি, আল্লাহর কসম করে বলছি ওখানে বাঁশের চলন নেই। কবর খোঁড়া আছে, জানাজা পড়ে কবরে শুয়ে সেলাব দিচ্ছে। আমাকে জিজ্ঞেস করেছি এখানে বাঁশ দেয় না? ওই বাঙালি যারা বাংলাদেশে 25-30 বছর আছে ওকে জিজ্ঞেস করেছি এখানে বাঁশ দেয় না? আমার বলতে বাঁশ দেবে বাইতে। আরে কেন আমাদের দেশে বাঁশ দেয়? তা আমার বলতে বাঁশ ওখানে দেয় কেন জানো? আই খেলা, আব্দুল্লাহর মার সাথে কথা বলা, সেই যন্ত্রের ভেতরে গেছে, ও তো বাঁশ এমনি লাগবে। জি, আর আমার নবীর দেশে বাঁশ লাগে না কেন? আমার নবীর খাতিরে গুনাহ মাফ। জোরে বলে, একটু আস্তে বলেন, একটু জোরে বলে। কার খাতিরে? এই কার খাতিরে? বিরিয়ানি চাল কিনেছে 110 টাকা কিলো, 110 টাকা কিলো বিরিয়ানি চাল কিনেছে, বাড়ি এসে তোমার বউ ছেড়ে দেখে 200 গ্রাম কাঁকর। ক গ্রাম কাঁকর? 200। আচ্ছা 200 গ্রাম কাঁকর তুমি 110 টাকাতে কিনো নি? আরে কত বলেন এখানে? ও কেনা পড়েছে তো 110 টাকা করে, কেন কাঁকর কিনলে কেন তুমি? এবার ভালো বুঝতে পেরেছে, চালির সঙ্গে যখন এসেছে 110 টাকা। আমার নবীর দেশে যখন শুয়েছে ওই কাঁকরের মতো মা চল যা। একটু আসতে বলো দিন, আমি কোথায় ওয়াজ করছি আজকে? আমার আপনার ইউটিউব খুলে দেখে লোক জাকাত দিয়ে পড়ে, আর এখানে আমার মনে আছে বালিতে শুয়ে পড়ে সব। জি আল্লাহ, এটাকে শ্রোতা বক্তা যদি মনের মতো না হয়, ওয়াজ করে শান্তি নেই বাবা, ওয়াজ করে শান্তি হয় না। জি, আপনারা যদি ঘুমান আমি ঘুমাবো, পরিষ্কার কথা বলছি। জি, আজকে আমি আপনাদের কাছে যে কথা বলছি সেই নবীকে মানা যাবে? জোরে বলে, সবাই চিল্লে বলে, হাত তুলতে হবে না, একটু মুখে বললে আমি মেনে নেব। তা নবীকে মানা যাবে? আচ্ছা আমার নবী জীবনে মিথ্যে কথা বলেছে? আমরা বলি। আমার চাচা বলতে বলি, অনেক বলতে বলি, কেন? এদিকে বললে আমরা নবীর মানি, তাহলে নবী জীবনে মিথ্যে বলে তুই বলো কেন? তাহলে নবীর মানা হয়? এই কথা বলে না কেন নবীর মানা? এই জন্য তো বলি, এই মাহফিল যারা বসেছেন আল্লাহর কসম করে বলছি মসজিদের সামনে আগামী কাল থেকে মিথ্যে কথা বলা চলবে না। কি মানা যাবে? কথা বলতে হবে। আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, মানা যাবে, মানা যাবে। আর জীবনে মা বাপের কাঁদা বানা, মা বাপের কাঁদা বানা,
তুই বরিমার হাসাও, বরিমার বাপের হাসাও, আর নিজের মারে কাঁদাচ্ছ, আর মসজিদে এসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওরে বাবা সে তসবিহ শুধু পেলেন মতো ঘুরতে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কাজ হবে, জোরে বলে কাজ হবে। বরিমারে যখন ডাকতেছো আম্মু আম্মু, ও চাবাল ফুলি উঠতেছে আম্মু আম্মু। আমার দুই একটা ছেলে শ্বশুর বাড়িতে বাড়ি এসে বলে কি জানেন খোকা ভাই, তুমি তো মিলাদ করে শ্বশুর বাড়ি যাও না, গেলি দুটো করে ডিম সেদ্ধ করতে, ও নাকি দুটো করে ডিম দেয়। আমি ওরা বলেছি একটা কাজ কর, একদিন বৌরি মেরে শ্বশুর বাড়ি যা, সেই দিন কটা ডিম দাও আমার ফোনে বলিস। ডিম যারা কাটে, একটা মেয়ে মেরে গেছিস তোর ডিমের মতো কাটবে। জি তুই মেয়ের যত্ন করিস বলে, আয় রোজগার করে ওর মেয়ের হাতে দিস বলে তোর দুটো ডিম দিচ্ছে। কিন্তু মা, মা ঈদের দিন মার শাড়ি দিতে পারবি মুসলমান, তোমার মা শাড়ির দাবি করে না, মা জননী জনম দুঃখিনী, তোমার গলাখানা জড়িয়ে বলছে বাবা আয় রোজগার ভালো না, লকডাউন থেকে তোর পকেট ফাঁকা, আমার শাড়ি দিলি কেন বাবা, পূর্ণ শাড়ি আছে সেই শাড়ি পরে আমি ঈদ করবো, তোর বিবি বাল বাচ্চাদের আমার কিছু লাগবে না, এই কথা মা ছাড়া কেউ বলে না। ঠিক না ভুল? ঠিক না ভুল? আর বৌরি যদি শাড়ি না দেছে তোমার ক্ষীর যেতে তোমার কলজে দেবে। যে মায়ের কোলে বলছে আমরা 2.5 বছর দুগ্ধ পান করেছি, আজকের ওই মা কাপন পরে কবরে গেছে, কোনদিন আব্বা আম্মা বলে ডাকতে পারবো না, একটা শাড়ি কিনে লুঙ্গি কিনে পরাতে পারবো না। হে আল্লাহ আওলাদের সন্তান মসজিদের পাশে বসে হাত দোকানে তুলি চাল্লা, এই মা বাবার কবরটা জান্নাতের পোশাক আপনি একবার পরিয়ে দিন। হে আল্লাহ এইখানকার তরুণ তরুণ বন্ধুরা যুবকেরা আজকে যারা অক্লান্ত পরিশ্রম করে এই সুন্দর মাহফিল তারা কায়েম করেছে, আল্লাহ আমি গুনাহগার কাজ করে দোয়া চাচ্ছি, কিয়ামতের মুসিবতের ময়দানে ইমাম হাসান হোসেন কাতারে ওদের লাইনটা আপনি বানিয়ে দিন। হে আল্লাহ আমাদের মরণ একদিন হবে আল্লাহ, তবে রাস্তায় মরণ যেন দেবেন না আল্লাহ, বাজারে মরণ যেন দেবেন না, জুম্মার দিন নামাজ পড়তে পড়তে মসজিদে যেন আমাদের মরণটা হয়। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমিন 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 আমিন, বাকালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।